অনেক যারা খামারি ভাইরা আছে লসের সম্মুখীন, আর লসের প্রধান কারণ হলো গরুর খাবার নিয়ন্ত্রণ করতে পারে না এবং অধিক দাম হওয়ার কারণে খামারে লস হয়। কম বাজেটের মধ্যে না করতে পারে তাহলে আপনি কখনোই খামারে লাভ হবে না। এই খাদ্যগুলো আসলে গুণগত মান সর্বোচ্চ ভালো। শুভাকাঙ্ক্ষী আছে, বড় বড় খামারি আছে, শুধুমাত্র এই খাদ্যর কস্টিং এর জন্য গরু খামারে সারা বছর লস টানে। অবশ্যই এই জন্য উদ্যোগ নিছেন যাতে কম খরচের মধ্যে ভালো খাদ্যটা খামারি ভাইদের হাতে তুলে দেওয়ার জন্য। জি জি জি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের সন্ধান মিডিয়ার আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই স্বাগতম। দর্শক, দেখতেই পাচ্ছেন যে আসলে আজকে একটা প্রতিবেদনে আসছি ভিন্ন ধরনের। সবসময় দেখে আসতেছি যে গরু আসলে কেমন জাতমানের গরু লালন পালন করলে কেমন হবে, তথ্যগুলো আপনাদের দিয়ে থাকতেছি। তো আজকে দেখানোর উদ্দেশ্যে চলে এসেছি যে গরুকে আসলে কোন খাবারটা খাওয়াইলে ভালো হবে আপনাদের জন্য। দুধের গরুর জন্য কোন খাবারটা বেস্ট হবে যাতে গাভীর শরীরটা ঠিক থাকে, দুধটা বৃদ্ধি পায়। আবার ষাঁড় গরুর জন্য 2026 কুরবানির কিন্তু আর বেশি দিন সময় নেই। সেই ক্ষেত্রে 26 কুরবানি টার্গেট করে একটা খামারি ভাই আসলে কিছু খাদ্য তৈরি করছে, যে আসলে যে খাদ্যটা খাওয়াইলে খুবই দ্রুত গরুর গ্রোথশীল হয়ে থাকবে, গরুর আসলে শরীর স্বাস্থ্যটা তৈরি হয়ে যাবে। সেসব বিস্তারিতই জানবো, যে আসলে যে খামারি ভাই খাদ্যটা রেডি করছে তার সাথে সরাসরি আমরা কথা বলে জানতে পারবো যে এর মধ্যে আসলে কতগুলো আইটেম দিয়ে এই খাদ্যটা তৈরি করছে, কিভাবে সুযোগ সুবিধা দিয়ে আসলে আপনাদের মাঝে পৌঁছায় দিবে, এই সব বিস্তারিতই জানবো আমরা সে খামারি ভাইয়ের কাছ থেকেই। চলে যাচ্ছি সরাসরি খামারি ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। যে আসলে আপনাকে তো পরিচয় আসলে আমাদের গোয়ালঘর থেকেই তো আসলে সবসময় দর্শক ভাইরা চিনে আছে। আমার এক প্রতিষ্ঠান আছে আমাদের গোয়ালঘর, হ্যাঁ। ওখানে সারা বছর গরু মানে লালন পালনও করা হয়, ক্রয় বিক্রয় করা হয়। আচ্ছা, আচ্ছা। আমাদের গোয়ালঘরে আমি আরিফ ভাই, হ্যাঁ। কম বেশি সবাই আমাকে চেনে, যারা চেনে না তাদের কেউ আমার চ্যানেলে তো আজকে নতুন আসলে জি, জি। গরু নিয়ে কিন্তু আমার চ্যানেলে আপনাকে এর আগে দেখাইনি আমরা। না, না, তো না। আজকে তো ভিন্ন ধরনের একটা প্রতিবেদন নিয়ে আপনার কাছে চলে আসছি। আজকে আসলে হাজির হয়েছি। আবার অনেক যারা খামারি ভাইরা আছে মানে লসের সম্মুখীন, আর লসের প্রধান কারণ হলো গরুর মানে খাবার নিয়ন্ত্রণ করতে পারে না এবং অধিক দাম হওয়ার কারণে খামারে লস হয়। হ্যাঁ। গরু খাবার যদি আপনার মানে কম বাজেটের মধ্যে না করতে পারে তাহলে আপনি কখনোই খামারে লাভ হবে না। না, খামারটা সে টিকায় রাখার জন্য জি, জি। আর আসলে আমরা আসলে সেই উদ্যোগ বা সেই চিন্তা ভাবনা মাথায় নিয়েই অনেক খামারিরা বলতেছিল ভাই ভালো খাদ্য দরকার, হ্যাঁ। আমাদের এখানে পাওয়া যায় না, আপনারা শুরু করেন। আমাদের এখানে অনেকেই আছে, হ্যাঁ। আবার অনেকেই আছে এই খাদ্যগুলোই আবার ভেজাল করে অল্প কিছু প্রোডাক্ট দিয়ে গুঁড়ো টুড়ো মিক্সার করে বানাচ্ছে। জি। দাম ঠিকই নিচ্ছে কিন্তু আসলে অরিজিনাল ভালো জিনিসটা আসলে পাচ্ছে না খামারি কাস্টমার ভাইরা। পাচ্ছে না। তো আমার এখানে দেখতেই পাচ্ছেন আপনার হাজার হাজার মানে বস্তা খাদ্য রেডি করা আছে। আচ্ছা, আচ্ছা। মানে যে যত বস্তা ইচ্ছা সারা বাংলাদেশ যেখান থেকে ইচ্ছা শুধু বলবে তবে আমার 100 200 500 বস্তা 100 1000 বস্তা খাদ্য লাগবে। কেউ ইচ্ছা করলে আপনার মানে ডিলার নিয়ে বা একজন দোকানে নিয়ে বিক্রি করলেও প্রফিট করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, মানে ডিলারও যদি কেউ নিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে একদম পাইকারি আপনার সারা বাংলাদেশ একই রেট থাকবে। আর এই খাদ্যগুলো আসলে গুণগত মান সর্বোচ্চ ভালো। একটা খামারি, আমার কথাই বলতেছি, আমি একটা খামারে আপনার ওই 20 রকম 30 রকম আইটেম কিন্তু গরুকে খাওয়াই না, খাওয়ানোর সম্ভাবনা না। আমরা সর্বোচ্চ নারিকেলের খোল, তিলের খোল, ভুসি, হ্যাঁ, এর বাইরে আর কোনো কিছু দিতে পারি না। একটু খুদে আপনার ওই গুঁড়া ভাত দিচ্ছেন বা গুঁড়া দিয়ে এর বাইরে কিন্তু কোনো পুষ্টি গরু পাচ্ছে না। না। এবং খরচটা কিন্তু হাই লেভেল। হ্যাঁ। এক বস্তা আপনার খোলের দাম হচ্ছে 2400 টাকা। হ্যাঁ। তাহলে আপনার 37 কেজির আপনার একটা খাদ্যের বস্তা পাচ্ছে দাম 1250 টাকায়। আচ্ছা, মানে আপনারা অর্ধেক দামে। তাহলে এই অর্ধেক দামে আপনার এখানে আইটেম থাকতেছে কিন্তু 30টা বা 30 প্লাস। সমপরিমাণ যেটুকু দরকার ওই পরিমাণ দিয়ে সবকিছু মিলে মিক্সার করে এই খাদ্যটা আমরা বানাচ্ছি। সারা বাংলাদেশ এর ব্যাপক জনপ্রিয়তা অলরেডি লাভ করছে। মানে এটা আমার প্রতিষ্ঠানটা মামার, আমি এই সেক্টরটা দেখাশোনা করতেছি। মানে আমি বলবো যারা গরুর খামারি আছে সারা বাংলাদেশে, বড় বড় খামারি আছে, যারা একবার হলেও এসে দেখে যান এবং এক বস্তা হলেও নেন, নিয়ে আপনি পরীক্ষা করেন। যদি ভালো হয়, খামারি ভাইরা আসলে গরু লালন পালন করতে যদি ভালো হয় আমি বলবো আপনি আমার কাছ থেকে সারা বছর খাদ্য দেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই খাদ্যর মাধ্যমে আপনারা কতগুলো আইটেম দিয়ে আসলে এটা তৈরি করতেছিলেন? এখানে মোটামুটি প্রায় 30 প্লাস, মানে 30 প্লাস আইটেম দেওয়া আছে। এখানে মেইন যে এই আইটেমগুলো গরু মনে করেন যে সর্বোচ্চ পুষ্টি সমৃদ্ধ
আচ্ছা, এবং এখানে আরেকটা প্রশ্ন আছে ভাইজান। ফ্যাটেনিং আপনার গাভী সবকিছু মানে সবকিছু এর মধ্যে দেওয়া আছে। গাভীকেও খাওয়ানো যাবে, ষাঁড়কেও খাওয়ানো যাবে। ভাইজান, খাদ্যটা যে আপনি তৈরি করছেন দুটা কি গাভীর জন্য আলাদা হবে, ষাঁড়ের জন্য কি আলাদা হবে, নাকি একই খাদ্যটা আপনারা তৈরি করছেন? অবশ্যই খাদ্য আলাদা আছে। আপনি গাভীর তো সেক্টর আলাদা, ষাঁড়ের সেক্টর আলাদা। ওই কিছু গাভীর তো আসলে দুধ বৃদ্ধির জন্য দুধ আসলে। বৃদ্ধির জন্য কিছু প্রোডাক্ট আমরা অ্যাড করি। খাদ্য ওই মানে মোটামুটি ঠিকই থাকে, কিছু প্রোডাক্ট অ্যাড করি। আবার ষাঁড়ের ক্ষেত্রে, ফ্যাটেনিং এর ক্ষেত্রে কিছু প্রোডাক্ট আমরা যোগ করি, যার জন্য একটু ডিফারেন্স হয়, যার জন্য গাভী আলাদা, ষাঁড়ও আলাদা ভাবে করা আছে। আচ্ছা, যেহেতু 26 কুরবানির আর বেশি দিন সময় নেই, আপনি জি, জি। তো কুরবানির গরু নিয়ে আসলে কাজ আমরা গরু করে নিয়েও থাকেন কাজ আমরা। করতেছি ইনশাল্লাহ, এবং খাদ্য নিয়েও পুরো দমে সারা বছর আমাদের কাছ থেকে খাদ্য যারা আপনার পাবে। কাছ থেকে গরু কিনতেছে, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে, বড় বড় খামারি আছে, শুধুমাত্র এই খাদ্যর কস্টিং এর জন্য গরু খামারে সারা বছর লস টানে। অবশ্যই এই জন্য উদ্যোগ নিছেন যাতে কম খরচের মধ্যে ভালো খাদ্যটা খামারি ভাইদের হাতে তুলে দেওয়ার জন্য। জি জি জি। আচ্ছা, তো চলেন যে খাদ্যগুলো আসলে কতগুলো আইটেম দিয়ে তৈরি করতেছেন সেই আইটেমের সাথে আমাদের একটু পরিচয় করায় দিবেন। এছাড়াও এগুলা নিতে পারবে কিভাবে আপনাদের কাছ থেকে? আমাদের এখান থেকে খাদ্যগুলো আপনার নিতে হলে অবশ্যই আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমাদের প্রতিষ্ঠানের মানে সবকিছু আছে, চালানপত্র আছে, চেক আছে। আপনার কোনোভাবেই কেউ যদি বলে ভাই 10টা টাকা বাকি, কোনোভাবেই দেওয়া সম্ভব নয়, কারণ আমরা এভাবে দিয়ে দিয়ে পরবর্তীতে কেউ আমাদের আর টাকা ফেরত দেয় নেই। আচ্ছা, আচ্ছা। ওই নেওয়ার পরে বেচা কিনে খায় দেয়, শেষ করে দিছে। ওইভাবে আমরা কোনো রিস্কে যাব না। আমরা যেভাবে গরু বিক্রি করি, আপনি টাকা ব্যাংকে লাগাই দিবেন, আপনি ঠিকানা দিবেন, আমরা নিজ দায়িত্বে আপনার খামারে বা আপনার দোকানে বা আপনার এলাকায় আমরা খাদ্য পৌঁছায় দেবো। কিন্তু অবশ্যই পৌঁছানো খরচ যেটা গাড়ি ভাড়া আপনাকে দিতে হবে। আমাদের খাদ্যের রেট থাকবে একটাই রেট, হোলসেল রেট। আচ্ছা, 1250 টাকা। এটা একদম মানে পাইকারি রেট, মানে সারা বাংলাদেশ সারা হোলসেল রেট। বাংলাদেশ। বস্তার ওজনে কতটুকু থাকবে? একটা বস্তাতে আপনার ওজন থাকবে 37 কেজি। 37 কেজি ওজন থাকবে, 1250 টাকা রেট। 1250 টাকা সারা বাংলাদেশ উনি নিতে পারবে। সেক্ষেত্রে যদি কোনো খামারি ভাই 2-1 বস্তা টেস্টের জন্য যে আগে খাওয়ায় দেখবে, সেক্ষেত্রে 2-1 বস্তা যদি নিতে 2, চায় 4, 5, 10 বস্তা হলে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। কুরিয়ার সার্ভিসটা কত টাকা আসতে পারে? কুরিয়ার এক বস্তা খাদ্য নিতে আপনার 1-150 টাকা খরচ হবে। 1 থেকে 150 টাকা। জি জি। আচ্ছা, এর বেশি তো আবার হবে না। দেখা যাচ্ছে না, অনেক এটা খামারি কিন্তু আপনার- আপনাদের মুখের দিকে তাকায় বা আপনাদের মুখের কথাই কিন্তু তারা আমরা আসলে কিনবে। যতটা সেভ করে দিতে পারবো খামারি, আমার কথা খামারি, আমি একজন খামারি লাভবান হলে আমরা আমাদের প্রতিষ্ঠান টিকায় রাখতে পারবো। অবশ্যই। তো চলেন শুরুতে আর কথা বাড়াবো না, আপনি আইটেমগুলো দিয়ে রাখছেন সেই আইটেমগুলোর সাথে আমাদের একটু পরিচয় করে দেন। প্রথমে কি রাখছেন? আসলে আইটেম তো 30 প্লাস, যতগুলো আইটেম এক এক করে দেখাতে গেলে সময় লাগবে, এক অনেক ঘন্টা সময় লাগবে আসলে। জি, মোটামুটি একটা যেগুলো সামনে আছে ধারণা দেই, অনেকেই দেখলেই বুঝতে পারবে। এখানে কিন্তু মানে স্লিপ করে দেওয়া আছে, ও সব লেখা আছে। জি। দেখলেই বুঝবে যে এটা মাসকালের ভুসি বা এটা নারকেলের খৈল, এটা বাদামের খৈল, এইরকম। তারপরেও আমাদের একটু একটু করে আসলে পরিচয় করে দেন। প্রথমে যেটা দেখলাম এটা প্রথমে হচ্ছে আপনার মাসকালের ভুসি। মাসকালের ভুসি আছে, তারপরে আছে তারপরে আছে নারকেলের- আপনার নারকেলের খৈল, যেটা হ্যাঁ। এটা আপনার ছোট করে ক্র্যাশিং করা। হ্যাঁ। তারপরে আছে আপনার মুগ ডাউল, হ্যাঁ। যেটা মুগ ডাউলের আপনার। ছাপটা তারপরে হয়ে থাকে আসলে। পরে আপনার দেখতেছেন আপনার সরিষার খৈল। হ্যাঁ। এটা কিন্তু আপনার মানে আমানি চলে যাবে, আচ্ছা, অল্প একটু ক্র্যাশিং করে দিলে আপনার মোটামুটি এভাবেই থাকবে। এছাড়া আপনার মসুরের ভুসি, আচ্ছা, মসুরের ভুসি আছে, এটাও দিচ্ছেন এর মধ্যে। মানে মানে পরিমাণ মতোই তো দিয়ে থাকেন আপনারা এগুলো নাকি? আপনার মোটামুটি একটা পরিমাণ করেই দিতে হবে। অতিরিক্ত দিলেই কিন্তু সেটা বেশি প্রোটিন বা বেশি আমিষ বা যেটাই বলেন বেশি ইয়া হবে না। না। যেটুকু প্রয়োজন হ্যাঁ। ওই পরিমাণই দেওয়া হয়। আচ্ছা, তারপরে আছে এলসি ভুসি। এটা মসুর, আপনার এলসি মসুর, মোটা যেটা আচ্ছা, মসুর, আচ্ছা, এইটা। আচ্ছা, পরবর্তীতে যে আপনার আরেকটা, এটাও আপনার ওই পাকিস্তানি এলসি আর কি। আচ্ছা, এটাও ভুসি আপনার ওই কেবিএসসি। জি জি। আচ্ছা, তারপরে আছে এটা আপনার ময়দা ফিল্টার করা, আচ্ছা। আপনার ফিল্টার ময়দা বলে। হ্যাঁ। পাশে যে এটা আছে হর, হ্যাঁ। এটা গরুর এটা তো জন্য আসলে অনেক- খুবই উপকারী। মানে এটা দামও অনেক বেশি, তারপরেও আপনার মানে খাদ্যের গুণগত মান ঠিক রাখতে হলে এগুলো দিতেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে যেটা রাখছেন এটা হচ্ছে এটা আমাদের যে গমের খুদ। দেশীয় যে গম আছে, গমের আপনার এটা আপনার ক্র্যাশিং করে আমরা দিয়ে দিই, আমান দেওয়া হয় না, ভাঙায়া হ্যাঁ। টুকরা করে দেওয়া হয়। আপনার এটা আপনার ক্র্যাশিং করাই সোয়াবিনের যে আপনার খোসা আছে, সোয়াবিনের খোসাটা ভাঙানো। আচ্ছা আচ্ছা, তারপরে এটা সয়াবিনের ভাঙানো যেটা বললেন জি, জি। সেটা আর কি। তারপরে আছে আবার জব। এটা জব, অনেকেই চেনে। এটা আপনার
জমিতে বনে ঘাস আকারেও খাওয়ানো যায়, আপনার এভাবেও মানে ভাঙায়ে ওর খাদ্যের মধ্যে সাথে আপনারা মিক্সার করে mixing দেওয়া যায়। করে দিচ্ছেন জি, আসলে। জি। আচ্ছা, তারপরে আছে খেসারি। জি জি, আচ্ছা, তারপরে আছে ধানও দেখতে পাচ্ছি আমরা। এটাও আপনার মানে সরাসরি দেওয়া হয় না, এটা আপনার ভাঙায়ে হ্যাঁ। মিক্সার করে একদম মানে গুঁড়া করে পাউডার করে দেওয়া হয়। আচ্ছা, তারপরে আছে ডাউল, সোলার ডাউল। এটা এটা অরিজিনাল ছোলা, 1 নাম্বার এ গ্রেডের ছোলা। এই ছোলাটা আপনার ভাঙায়ে এটা আপনার ওই খাদ্যের সাথে মিক্সার করা হয়। মিক্সিং করে দিচ্ছেন জি, জি। আসলে। আচ্ছা, তারপর আছে এই যে ধুমচার ধুমচার বীজ। ধুমচার বীজটা এটাও খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা আপনার গরুর মানে দেহের ব্যাপক আমিষ বা যেটা ঘাটতি আছে বা এটা চাহিদা পূরণ করে। আচ্ছা, তারপরে আছে মাসকালাই। মাসকলাইটাও আমরা মোটামুটি এটাও আপনার সরাসরি দেই না, এটা আপনার ক্র্যাশিং করে দেওয়া হয়। আচ্ছা, তারপরে আবার দেখতে পাচ্ছি ডার্বিও আছে। ডাবলি ছোলা যেটা বলে, মানে ডাবলি, হ্যাঁ। এটাও আপনার মানে এগুলো কিন্তু সরাসরি দেওয়া হয় না, এগুলো আপনার ক্র্যাশিং করে মেশিনে, অত্যাধুনিক মেশিন আছে আমাদের, মেশিনে একদম ভাঙায় হ্যাঁ। পাউডার করে মিক্সার করা হয়। আচ্ছা, তারপরে আবার দেখতে পাচ্ছি বেসন। এটা ছোলার বেসন আর কি। আচ্ছা, তারপরে আছে আবার ছোলার ভুসিও দেখতে পাচ্ছি জি জি, রাখছেন। আপনার এরকম আইটেম 30+, হ্যাঁ। মানে সব কিছু মিলে একটা সুন্দর প্রোটিনযুক্ত মানে একটা সুন্দর খাবার তৈরি করতে গেলে যা যা দেওয়া দরকার সব কিছু এই খাদ্যের মধ্যে পাবে। আচ্ছা মানে একের মধ্যে অনেক আইটেম, আচ্ছা আচ্ছা। এই একটা একটা করে আইটেম আমরা খামারি, আমি যেহেতু নিজে খামারি, কোনো দিনও কিনে খাওয়ানো সম্ভব না, না, কিন্তু 1 বস্তা খাদ্যের মধ্যে সবগুলো উপাদান দিয়ে পরিমাণ মতো দিয়ে এটা আপনার মিক্সার করা হয়েছে। মিক্সিং করে এই আপনারা- খাদ্যটা সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা। হ্যাঁ অবশ্যই। তারপরে আবার খেসারির ডাউলও দেখতে পাচ্ছি। এটা আপনার খেসারির একটা ডাউল আলাদা আছে, এটা খেসারির যেটা ভুসি, হ্যাঁ, ওটা দুইটাই আপনার- রাখছেন। জি জি, তারপরে আবার যা দেখতেছি মুগ ডাউলের ভুসি। হ্যাঁ মুগ ডাউলের ভুসি। আচ্ছা, এটাও দিচ্ছেন পরিমাণ মতোই সবকিছু দিয়ে সব রাখতেছেন। কিছুই পরিমাণ মতো দেওয়া হচ্ছে আপনার, মানে অনেকেই দেখায় কিন্তু দেয় না, কিন্তু আমাদের দেখানো না, এগুলো যেহেতু আমরা হাজার হাজার বস্তা আমরা তৈরি করতেছি, সব কিছু ওই পরিমাণ মতো আমরা আগের থেকেই সংগ্রহ করে কিনে রাখি। আচ্ছা, তারপর কেবিসি ভুসিও আছে। জি, যেটা একদমই মোটা ভুসি। হ্যাঁ। এটা আপনার যে পাশে আছে দেখেন, ভুট্টা তো গুঁড়া করে ভুসি করে দেওয়া হয়, ভুট্টার যেটা ভুসি বলে, সেটাও দিচ্ছেন। সোয়াবিন অরিজিনাল ভুসিও আছে আবার। অরিজিনাল যে সোয়াবিনের ভুসি, এটা আপনার এর মধ্যে মিক্সার করা হয়। আচ্ছা আচ্ছা। আর তারপরে আছে ভুট্টার গুঁড়া, এটা আবার এটা রাখছেন। আপনার সরাসরি যেটা আপনার ভুট্টা আছে, ভুট্টাটা ভুট্টার আপনার দুইটা আইটেম দেখলাম আমরা জি, সেই জি। ক্ষেত্রে। আচ্ছা, ভুট্টাটা তারপরে আপনার মানে একদম ভাঙায় একদম পাউডার করে গুঁড়া করে এর মধ্যে মিক্সার করা হয়। তারপরে ডিডিডিএস, জি জি, এটাও দিচ্ছেন। এটাও এর মধ্যে দেওয়া হয়। এটা আপনার খুবই উপকারী, এটা আপনার মানে গরু খুব খাওয়ার রুচি বৃদ্ধি করে আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে আবার অ্যাঙ্কারের ভুসিও দেখতে পাচ্ছি আমরা। একদম সরাসরি যে অ্যাঙ্কারের যে আপনার বাজারে ভুসি কিনতে পাওয়া যায়, হ্যাঁ। এটা আপনার এভাবেই চলে যাবে। আচ্ছা, তারপরে আবার পালিশ গুঁড়াও রাখছেন। জি জি, আচ্ছা, মানে সব যেগুলো আসলে দরকারি জিনিস সেইগুলাই আপনারা পালিশ এখানে গুঁড়াটা দিয়ে রাখছেন। একেবারেই একদম মিহি গুঁড়া, একদম মানে এর নিচে আর গুঁড়া হয় না, মানে লাস্ট পর্যায়ে স্টেপ একদম মিহি পালিশ গুঁড়া যেটা। আচ্ছা, তারপরে আবার দেখতে পাচ্ছি বাদামের খোল। বাদামের খোল, এটা এটা আপনার গাভীর জন্য খুবই তো। খুবই উপকারী গাভীর জন্য। এটা আপনার মানে কম পাওয়া যায়, আপনার তারপরও আমরা সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করি যাতে আপনার খাদ্যের গুণগত মানটা ঠিক থাকে, এই জন্য। আসলে সবগুলা তো আসলে দেখানো সম্ভব না, তারপরেও কিছুটা আমরা দেখাই দিলাম বা এর সাথে পরিচিত করাই দিলাম। আপনার এই খাদ্যের যে আপনার তালিকাগুলো দেখালাম, এই প্রত্যেকটা উপাদানই হ্যাঁ। আপনাদের এই মিক্সার খাদ্যের মধ্যে পাবে ইনশাল্লাহ। কেউ যদি আসে যে ভাই আমাকে সরাসরি 500 বস্তা 1000 বস্তা বানায় দেন, তাকে সামনে রেখে সবগুলো মিক্সার করে বানায় দেওয়া যাবে, সমস্যা নেই। তারপরেও সারা বাংলাদেশ যেখান থেকে ইচ্ছা 10-20 ব্যাগ, 100 ব্যাগ, 200 ব্যাগ, 500 ব্যাগ, 1000 ব্যাগ, কেউ যদি ইচ্ছা করে ভাই আমি আমার দোকানে নিয়ে এসে বিক্রি করব, তারাও পারবে। তারাও নিতে পারবে। যারা বড় বড় খামারি আছে 100-200 ব্যাগ যে কোনো সময় শুধু ব্যাংকে টাকা লাগায় দিবে, দিয়ে বলবে যে আরিফ ভাই আমাকে পাঠিয়ে দেন, ইনশাল্লাহ তার নিজ ঠিকানা আমাদের নিজ দায়িত্বে আমরা পৌঁছায় দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো ভাইজান এই যে আমরা সবকিছুর সাথে পরিচিত হলাম, তো এই যে সুন্দর যে একটা খাদ্য তৈরি করছেন আপনি, এগুলা নিতে হলে তো আসলে যোগাযোগের প্রয়োজন। তো আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন। আমার নাম আরিফ, আর আমার নাম্বার 01306575656। এটা ইমো, হোয়াটসঅ্যাপ সব কিছু আছে। যে যেখান থেকে ইচ্ছা যখন ইচ্ছা ফোন দিয়ে যোগাযোগ করে আমার খাদ্যটা বুকিং করতে পারবে, অর্ডার দিতে পারবে। আপনার আবারও বলে দেই
যদি কেউ মনে করেন যে বাকিতে খাদ্য নেব তাহলে ভাই ফোন দেওয়ার কোনো দরকার নাই, কারণ আমরা বাকিতে বিক্রি করি না। আর বাকি বিক্রি করে অনেক জায়গা থেকে আমরা টাকা এখনও পাই নাই। আচ্ছা। যাই হোক ওইগুলা সাবজেক্ট বাদ। যারা নেবেন টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে, ব্যাংকে টাকা পাঠিয়ে দিবেন। যেহেতু আমি একজন খামারি, আমাকে অনেকেই চেনে, জানে, ব্যাংকে লেনদেন করবেন, আমরা আমাদের নিজ দায়িত্বে আপনার খাদ্য পৌঁছায় দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো ভাইজান আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।